তুমি যা বলছো তা ভুল। আমি ভুল? আমার অ্যানালিসিস ভুল? রিয়েলি? হ্যাঁ রিয়েলি ভুল। স্যার বললেন উনি একজন ভালো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছেন যে যদি ভালো কোনো নিউরোসার্জেন্টের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তোমার এখনো 1% চান্স আছে সুস্থ হয়ে যাওয়ার। 1% চান্স। ও তাহলে তো আমি সত্যি ভুল বলেছি। আমি বললাম আমার 0% চান্স, কিন্তু না, একটা গোটা 1% চান্স আছে। সত্যি ভুল বলে। যাকে খুবই বলেছেন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। তোমার মুখে হাসিটা জানো তো ভালো লাগছে না। তুমি না একজন এত বড় ডাক্তার, তুমি এই 1%টাকে নিয়ে এরকম তাচ্ছিল্য করছো? তুমি জানো না 1% আর 0%-এর মধ্যে কতটা পার্থক্য আছে? 1%-এ পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে। এমন তো কত রিপোর্ট আছে যেগুলো পজিটিভ এসেছে, সে সমস্ত উদাহরণ তো আমরাও জানি, তাই না? প্লিজ প্লিজ প্লিজ, এটা দেখো, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমাকে এই উদাহরণের মধ্যে ফেলে দিও না। আমি এই কাটাছেঁড়ার মধ্যে আর থাকতে চাই না। আদি, তুই এইভাবে সব আশা ছেড়ে দিচ্ছিস কেন? আনন্দ তো ঠিক বলছে। আরে বাবা, তুমি বুঝতে পারছো আনন্দী কি বলছে? আনন্দী ঠিক বলছে মানে ওর বক্তব্য অনুযায়ী ও বলতে চাইছে যে অপারেশনটা করতে হবে। মানে আমি ধরে নিচ্ছি আমার হাতে 4 দিন সময় আছে, যদি অপারেশনটা করতে হয় তার মানে 2 দিন কমে গেল, আর মাত্র 2 দিন সময় আমার হাতে। প্লিজ বাবা, এরকম করে 2 দিন আমার থেকে কেড়ে নিও না। আমি একটু বেশি দিন চাই তোমাদের সঙ্গে সময় কাটাতে, প্লিজ। এই অপারেশন করিয়ে আমার এক্সপায়ারি ডেটটাকে এতটাও এগিয়ে এনো না তোমরা, প্লিজ। সার্জারি না করে তোমার হাতে 4 দিন আছে। তুমি ভাবছো কি করে যে সার্জারি করালে তোমার এক্সপায়ারি ডেট এগিয়ে আসবে? তোমার কথা অনুযায়ী 4 দিনের হিসেবটা তো বদলেও যেতে পারে, তাই না? তুমি এত নেগেটিভ কেন ভাবছো? তুমি তো ভালো হয়ে যেতে পারো। এক্স্যাক্টলি আদি,